রায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে এবার আনন্দে আত্মহারা হয়ে সার্থককে জড়িয়ে ধরলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই স্রোতকে হঠাৎ করেই ফোন করে রাই বলতে থাকে যে এই যে হবু মাসিমণি, আপনি কি করছেন? আপনি এত দেরি অবধি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি ছোট্ট যিনি আসছে তাকে কি করে আপনি আগলে রাখবেন বলুন তো? আমি তো আপনার ভরসায় তাকে আনার কথা ভাবছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে যে দিদি ভাই ঠাট্টা করিস না তো, কী হয়েছে? তুই সাত সকালবেলা এরকম করে ফোন করে আমাকে বকুনি দিচ্ছিস কেন বলতো? তুই আমাকে বকানোর ওর জন্য কি ফোন করেছিস বলতো? তাহলে বরঞ্চ তুই রাখ, কারণ তোর মুখ থেকে বকুনি শুনতে আমার মোটেও ভালো লাগে না, কারণ আমাকে বকুনি দেওয়ার জন্য সার্থক স্যারই কি আমার জীবনে যথেষ্ট ছিল না? ঠিক সেই সময় রাই বলতে থাকি যে না, আগে আপনার জন্য আরও একজনকে আমি আনতে চলেছি যে কিনা আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। তাই আপনারা এখন পরিবারের সব থেকে ছোটো সেজে আমাদের সকলের কাছ থেকে একা একাই সকল আদর লুটে নেওয়ার সেই সময়টুকু এখন অনেকটাই চলে গিয়েছে। এবার আপনি যত শীঘ্রই সম্ভব এবার আপনি আপনার প্রমোশন হতে চলেছে সেটা নিয়ে ভাবুন। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই হেয়ালি করিস না তো, তুই আমাকে হবু মাসিমণি কেন বলতে গেলি বলতো? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এই রহস্যের জট তো তোকেই খুলতে হবে। বড় বড় লেকচার ঝাড়লেই তো আর হবে না, তার থেকে বড় কথা অনেক জটিল জটিল প্রশ্নের উত্তর তো তুই লিখে দিতে পারিস। চট জলদি করে গট গট করে লিখে দিস, তাহলে এই যাত্রায় এই প্রশ্নের উত্তরটা নিয়ে যেই ঠিক ভেবে নে। ঠিক সেই সময় এটা বলে যখন রাই ফোনটা রেখে দেয়, অন্যদিকে সার্থক চলে আসা মাত্রই স্রোতকে বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, কে ফোন করেছিল? তখন স্রোত বলতে থাকে যে অদ্ভুত ব্যাপার, রাই দিদিভাই আমাকে ফোন করে বকুনি দেওয়া শুরু করে দিল যে আমি এত দেরি অবধি কেন ঘুমোচ্ছিলাম। তারপরে সব থেকে আজব বিষয় একটাই হয়ে দাঁড়ালো আমার জন্য, যে রাই দিদিভাই আমাকে বললো যে হবু মাসিমণি হতে চলেছি আমি, এবং আমার দায়িত্ব নাকি অনেক, আমার প্রমোশন হয়ে গিয়েছে, তা সত্ত্বেও নাকি আমি এখনও পর্যন্ত বাচ্চা বাচ্চাই রয়ে গেলাম। এরকম কেন বলছে বলুন তো সার্থক স্যার? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে খুব সম্ভবত তোমার প্রমোশন হতে চলেছে স্রোত। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আপনিও শুরু করলেন। ঠিক সেই সময় রাইকে আরও একবার স্রোত ফোন করা মাত্র রাই বলতে থাকে যে বাবারে বাবা, মেয়ে এত বড় বড় জটিল প্রশ্নের উত্তর লিখে দিতে পারলো, এই সূত্রের কোনো রকম কোনো উত্তর মেলাতে যখন পারলো না, তাহলে এক পর্যায়ে আমাকে বাধ্য হয়ে তাহলে বলতেই হচ্ছে যে আপনি খুব শীঘ্রই মাসিমণি হতে চলেছেন। আমি কনসিভ করেছি স্রোত, অবশেষে আমার জীবনে মাতৃত্বের স্বাদ আমি পেতে চলেছি। ঠিক সেই সময় স্রোত আনন্দে আত্মহারা হয়ে সার্থককে জড়িয়ে ধরে নাচতে থাকে, এবং সার্থক বলতে থাকে যে আরে আরে স্রোত, এরকম করে তুমি নাচছো কেন বলো তো? কী হয়েছে? ঠিক এই তো কিছুক্ষণ আগে অভিমান করে বসলে রাই দিদিভাইয়ের উপরে, এখন অমনি দুম করে কী এমন বলে ফেলো রাই দিদিভাই যে তুমি এরকম করে নাচছো বলো তো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার, এখন আমি নাচবো কুদবো যা ইচ্ছে তাই করবো, আপনি আমাকে কোনো মতে আটকাতে পারবেন না, কারণ আজকে আমার আনন্দের কোনো ঠিকানা নেই। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে সেটা তুমি যা ইচ্ছে করতেই পারো, কারণ তোমার দ্বারা সব কিছু সম্ভব, কিন্তু তাই বলে তুমি এরকম করে নাচছো কেন, এটা তোমাকে বলবে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার, আমি খুব শীঘ্রই মাসি হতে চলেছি, মানে রাই দিদিভাই কনসিভ করেছে। এই কথা শোনা মাত্র সার্থক আনন্দে আত্মহারায় বলতে থাকে যে তুমি সত্য কথা বলছো, তার মানে আমারও প্রমোশন হতে চলেছে, খুব শীঘ্রই আমিও মেশো হতে চলেছি। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে হ্যাঁ স্যার, আমার যদি প্রমোশন হবে তাহলে তো আপনার প্রমোশন হবেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।